দিদিমণি, হ্যাঁ খাবার শেষ করার পরে আপনার সাথে কিছু কথা আছে। কি আমার সাথে? কি বলতে চাও তুমি? হ্যাঁ। আর এত ভাবছো কেন? এখনই বলো। এখন না দিদিমণি, খেতে বসে একদম কথা বলতে নেই। আপনি মন দিয়ে খেতে থাকুন, পরে কথা হবে। ঠিক আছে। ঠিক আছে। দিদিমণি। হ্যাঁ ভোলা, তুমি কিছু বলতে চাইছিলে। বলছি দিদিমণি। নিচে কেন বসছো? সোফাতে বসো। আরে কোনো ব্যাপার না দিদিমণি, আমি এখানেই ঠিক আছি। দিদিমণি, হ্যাঁ আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, আর আপনি আমাকে সত্যিই বলবেন। হ্যাঁ বলবো ভোলা, এত কিন্তু বোধ কেন করছো? বলো। দিদিমণি, আপনি এখানে কেন এসেছেন? কিছু না, এমনিই এসেছি ভোলা। বাবা আমার সাথে কিছু কথা বলতে চাইছিল। বাবা বলল তুমি যাও, কালকে আমি যাবো। বাবু আপনার সাথে কি ব্যাপারে কথা বলতে চান বলুন? দেখো ভোলা, আমাদের ফ্যামিলি তো অনেক প্রবলেম ভোলা। এবার এখন তো বসে বসে সব বলতে পারবো না। না, এই কথাটা মন দিয়ে শুনুন। আপনার বাবা আমাকে ফোন করেছিলেন, সেটা সত্যি না মিথ্যে আপনাকে জানার জন্য প্রশ্ন করছি। ও তাই নাকি? আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমি বাবাকে বলেছিলাম যে আমি ওকেই বিয়ে করতে চাই। এই কথাটা শুনে প্রথমে তো বাবা রাজিই হয়নি, বললেন আত্মীয়দের সামনে নাকি সম্মানহানি হবে। আমি বাবাকে এটা বলে রাজি করলাম যে আমি ওকে বিয়ে করে বিদেশে চলে যাব। প্রথমে তো বাবা মানতেই চাইছিল না, তারপর বাবা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। বিয়ের ব্যাপারে ফার্ম হাউসে কথা বলতে চায়। কাউকে কিছু না বলে ছেলেপক্ষকে এখানে ডেকেই বিয়েটা সেরে ফেলতে চাইছিলেন। এই সব কথা আমি আমার প্রেমিকের বাড়িতেও জানিয়ে দিয়েছি। আমাদের বিয়ে দেওয়ার জন্যই তো বাবা কালকে ফার্ম হাউসে আসছেন। না দিদিমণি, ওনারা আপনাকে বিয়ে করে পাঠানোর জন্য এখানে পাঠাননি। পাঠায়নি? এ কি বলছো তুমি? বাবু আপনাকে খুন করার জন্য এখানে পাঠিয়েছে ছোট দিদিমণি। হ্যাঁ ভোলা, ঠিক করে বুঝে শুনে কথা বলো। সত্যি বলছি আমি। যখন আপনি ঘুমিয়েছিলেন তখন বাবু আমাকে ফোন করেছিল। আপনি একটা ছেলের সাথে প্রেম করেন আর আপনি ওর সঙ্গেই বিয়ে করবেন, সেসব কথা উনি আমায় বলেছেন। কিন্তু যেরকম আপনি মনে করেন সেরকম আপনার বিয়ে ওর সাথে করাবে না। আপনাকে মেরে ফেলার জন্য এখানে পাঠিয়েছে। এই সব কিছু কি সত্যি ভোলা? যদি আমি আপনাকে খুন করি তাহলে আমাকে 10 লাখ টাকা দেবে বলে কথা দিয়েছে। 10 লাখ টাকা? আর তুমি কি বললে ভোলা? আমি এই বিষয়ে কিচ্ছু বলিনি দিদিমণি। আমি স্বপ্নেতেও ভাবতে পারিনি যে বাবু এই ধরনের কিছু কথা বলবে। আমি ওনাকে দেবতা মনে করতাম, কিন্তু নিজের মেয়ে যখন কাউকে ভালোবাসলে তাকে মারবে বলে ঠিক করেছে, আমি স্বপ্নেতেও ভাবতে পারিনি উনি এসব করবেন। যখন উনি আমাকে ফোন করে বললেন যে আপনাকে মেরে ফেলতে, তখন আমি একদম অবাক হয়ে গেছিলাম। ওনাকে আমি কি জবাব দেবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। আমি স্বপ্নেতেও ভাবতে পারিনি যে বাবু এত বড় নির্দয় মানুষ একজন। আমি তো বিশ্বাসই করতে পারছি না ভোলা। বাবা তো এখানে আমাদের বিয়ের জন্যই ডেকেছিল, আর তুমি আমাকে বলছো বাবা আমাকে মারার জন্য এখানে পাঠিয়েছে। এটা আমি কিভাবে বিশ্বাস করব? নিজের মেয়েকে কোনো বাবা কিভাবে মেরে ফেলতে পারে? আমার বাবা এরকম হতেই পারে না ভোলা। দিদিমণি, আপনি একজন সাদাসিধে মানুষ। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার সামনে আমি আপনার বাবার সাথে কথা বলতে রাজি আছি। তখন আপনি সত্যিটা বুঝতে পারবেন দিদিমণি। বাবার সাথে কি ব্যাপার নিয়ে কথা বলবে ভোলা? আপনাকে মেরে ফেলার জন্য বলেছিলেন না, প্রাণ কি করে নেব সেটা জিজ্ঞেস করব। উনি তার জবাবটা কি দেন সেটা আপনি নিজের কানেই শুনবেন, তখন আপনি সত্যিটা বুঝতে পারবেন। হ্যালো বাবু। হ্যাঁ ভোলা, বল কি সিদ্ধান্ত নিলি তুই? বাবু আমি ভেবে নিয়েছি, আপনার দেওয়া কাজ আমি করবো বাবু। তাই নাকি? তুই কোথা থেকে বলছিস? আমি বাইরে থেকে কথা বলছি। শোন, ওখানে আশেপাশে আমার মেয়ে নেই তো? নেই বাবু, ছোট দিদিমণি ঘরে শুয়ে আছে। আপনি বলুন না বাবু। আচ্ছা, কালকে যে তোকে কথাগুলো বলেছিলাম ওইটা নিয়ে তুই কি ভাবলি? তুই রাজি আছিস তো? কাউকে কিছু বুঝতে না দিয়ে তুই আমার মেয়েকে মেরে ফেলতে পারবি তো? হ্যাঁ বাবু, আমি অবশ্যই কাজটা করতে পারবো। যখন আপনি বলছেন তখন আপনার কথা আমি কিভাবে ফেলতে পারি বাবু? আপনার কাজ করে দেবো বাবু। আচ্ছা, এই ব্যাপার। সাবাস, ঠিক আছে। আমার মেয়েকে মেরে ফেলে আমার ফার্ম হাউসের পাশে যে পুকুরটা আছে না, ওর পাশে ওকে পুঁতে দিবি। কিন্তু খুব সাবধানে, ও ওখানে ছিল সেটার যেন প্রমাণ না থাকে। আর ওর ব্যাপারে কেউ যদি জিজ্ঞাসা করে তো ও একটা ছেলেকে ভালোবাসতো আর ও তার সঙ্গে পালিয়ে গেছে। ঠিক আছে বাবু, আপনার হুকুম সবার আগে। আজকেই ওকে মেরে ফেল, বুঝতে পারলি?
হ্যাঁ ঠিক আছে বাবু। ছি, নিজের মেয়ের জীবন নিতে চাইছে, আমার বাবা এত নিচে নেমে গেল। তুমি ফোন দাও, আমি কথা বলছি ওনার সাথে। দিদিমণি তাড়াহুড়ো করবেন না, যদি আমার কথা শোনেন তাহলে আমরা দুজনেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। কিভাবে কিভাবে বলো? ছোট দিদিমণি, টাকার দরকার আছে আমার, কিন্তু এর জন্য আপনাকে খুন করব এত বড় শয়তান নই আমি। সেই জন্য আমি একটা পরিকল্পনা করেছি, আমরা যদি সেইটা মানি আমরা দুজন নিশ্চয়ই বেঁচে যাব। আজ আমি আপনাকে খাওয়ার জন্য 1 গ্লাস জুস দিয়ে দেবো, ওটা খাওয়ার পর আপনি ছটফট করে মরে যাওয়ার অ্যাক্টিং করবেন, আর আমি সেটার ভিডিও বানিয়ে বাবুকে পাঠিয়ে দেবো। তারপর আমি বলবো আপনি মরে গেছেন, আর আমি আপনার বডিটা পুকুর পাড়ে পুঁতে দেবো। আমাদের এই প্ল্যানটা যদি সফল হয় তাহলে বাবু আমাকে 10 লাখ টাকা দেবে, আর ওই টাকা দিয়ে আমি আমার আর্থিক পরিস্থিতিটাকে পাল্টে নেব, আর আপনিও আপনার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে বিদেশে সেটেল হতে পারবেন। আর আপনিও আপনার বয়ফ্রেন্ডকে ফোন করে বলুন ও যেন তাড়াতাড়ি বিদেশ যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। বাবুর চোখের সামনে থেকে অনেক দূরে গিয়ে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে একটা ভালো জীবন কাটান, আর তারপর ভুলে কখনো আপনার বাবার সাথে কথা বলবেন না কিন্তু। ছোট দিদিমণি, ওনার চোখে আপনি মারা গেছেন সেটা যেন সেইভাবেই থাকে। শুনতে তো খুব ভালোই লাগছে, কিন্তু তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ ছোট দিদিমণি, এটা করলেই আমাদের দুজনের ভালো হবে। যদি উনি একবার আপনার বেঁচে থাকার কথা জানতে পারেন না, উনিও আমাকে মেরে ফেলবেন। সেই জন্য বলছি, দয়া করে বোঝার চেষ্টা করুন। ছোট দিদিমণি, হ্যাঁ, এই নিন, এই জুসটা খাওয়ার পরে আপনি মরে যাওয়ার অ্যাক্টিং করুন, আর আমি সেটার ভিডিও করে বাবুকে পাঠিয়ে দেবো, আর বাবুও বিশ্বাস করে নেবেন আপনি সত্যি সত্যিই মারা গেছেন। তারপর আপনি বিদেশ চলে যান। এই নিন, হ্যাঁ, চটপট ঠিক খেয়ে আছে, নিন। দাও। কি হচ্ছে? গলা বন্ধ হয়ে আসছে। জুসে কিছু পড়ে গেছিল নাকি? মা, ভোলা, আমার বমি পাচ্ছে। আরে বাবা রে! হ্যাঁ বাবু বলুন। তোর পাঠানো ভিডিওটা দেখলাম, আমি খুব খুশি হয়েছি বলা। অনেক ধন্যবাদ বাবু। তুই আমার মান সম্মান বাঁচালি। হ্যাঁ ধন্যবাদ বাবু। যেরকমটা আপনি বলেছেন, এই বডিটাকে নিয়ে গিয়ে ফার্ম হাউসের পাশে যে পুকুরটা আছে সেখানে পুঁতে দেবো আমি। আপনি যে 10 লাখ টাকার কথা দিয়েছিলেন সেটা দিয়ে দিন বাবু। ঠিক আছে বলা, যেভাবেই হোক ওকে আগে পুঁতে দে। তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবু। দিদিমণি উঠুন না, এখান থেকে গা ঢাকা দিয়ে কোথাও পালিয়ে যান। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান ছোট দিদিমণি। ওই ওই ব্যাগটা নিয়ে নিন। আমি আপনি বেরোচ্ছি। তাড়াতাড়ি ভোলা। চলে যান। যান যান তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভোলা। আমি হ্যাঁ ঠিক যাচ্ছি, আছে, তুমি তোমার যান খেয়াল যান, রেখো। সাবধানে যান। হ্যাঁ। হ্যাঁ। আহ